আজকের বিষয়বস্তু কম্পিউটার ফান্ডামেন্টালস এই সম্পর্কিত 50টি প্রশ্ন তোমাদের সাথে আলোচনা করব। দেখো, কম্পিউটার অ্যাপ্লিকেশন এবং কম্পিউটার সায়েন্স দুটো সাবজেক্টই কিন্তু আজকের দিনে খুব কাছাকাছি এসে গেছে। আর এই যে ফান্ডামেন্টালস অংশটি, এটা কিন্তু বর্তমানে চাকরি পরীক্ষার্থীদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। বিভিন্ন ধরনের যে চাকরি পরীক্ষা হয় তাছাড়াও আমরা যারা কম্পিউটার সায়েন্স নিয়ে পড়েছি বা কম্পিউটার অ্যাপ্লিকেশন নিয়ে যারা পড়ছে বা বিটেক করছে যারা, তাতে প্রত্যেকের জন্য এই নলেজটুকু, জেনারেল নলেজটুকু সবার খুব প্রয়োজন। তো আজকের বিষয় হচ্ছে কম্পিউটার ফান্ডামেন্টালস। দেখো, কম্পিউটার ফান্ডামেন্টালস সম্পর্কে আমরা কি জানি, তাই তোমরা কতটা জানো আমি জানি, তো এর মধ্যে বেশিরভাগটাই তোমরা জানো। তবুও আজকের বিষয়ে দেখা যাক। তো প্রথম প্রশ্নটা দেখো, হুইচ ডিভাইস ইজ নোন অ্যাজ দ্য ব্রেন অফ কম্পিউটার? কম্পিউটারের মস্তিষ্ক কাকে বলা হয়ে থাকে? তোমরা জানো কম্পিউটারের মস্তিষ্ক বলতে কি বোঝায়, না সিপিইউ কে বোঝা যায়, বা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, যার মধ্যে প্রায় সব কিছু থাকে, মানে এএলইউ থাকে, তোমার প্রাইমারি মেমোরি থাকে বা মেমোরি থাকে বলতে পারো, তারপর র্যাম থাকে, যা ছাড়া কম্পিউটার চলে না। তো সিপিইউ হচ্ছে প্রধান অংশ কম্পিউটারের, যা মধ্যে একটি মাদারবোর্ড নামক বস্তু আছে, যে বা একটা বোর্ড আছে, যার সঙ্গে তোমার এরা সব কানেক্টেড থাকে এবং কম্পিউটারের সমস্ত কাজগুলো করে। এখানে তোমরা জানবে ইনপুট এবং এটা ইনপুট, এটা যদি সিপিইউ হয়, আর এখান থেকে কে দেয়, আমাদের আউটপুট দেয়। তো ইনপুট আউটপুট প্রসেস, আর মাঝখানে হচ্ছে প্রসেস। তো এই প্রসেসের কাজটা যে করে তার নাম হচ্ছে সিপিইউ। ঠিক আছে? তো এই আউটপুট আমাদের যে জানি আমরা কিবোর্ড মাউসের মাধ্যমে আমরা কম্পিউটারকে ইনপুট করি, আর এ কী করে, আমাদেরকে প্রসেস করে আমাদেরকে আউটপুট প্রদান করে। এর কাজই হলো এই সমস্ত কিছু কন্ট্রোল করা, সমস্ত কিছু নিয়ন্ত্রণ করা, এর কাজ সিপিইউ। ঠিক আছে, ব্রেন অফ দ্য কম্পিউটার। পরের প্রশ্ন, হোয়াট ডাজ র্যাম স্ট্যান্ড ফর? র্যাম মানে হচ্ছে, একটু আগে বলছিলাম যে কম্পিউটার র্যাম ছাড়া চলে না, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। দেখো অপশান বিতে যদি যাই, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, যাকে আমরা র্যান্ডামলি অ্যাক্সেস করতে পারি, অর্থাৎ যেখানে রিড অপশান এবং রাইট, এই দুটো অপশান যেখানে দেখতে পাই, তার নাম হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি বা র্যাম। এটা একটি ভোলাটাইল মেমোরি। তোমরা জানবে র্যাম হচ্ছে দুই প্রকার, একটাকে বলা হয় এস র্যাম, একটাকে বলা হয় ডির্যাম। ডির্যাম এগুলো তোমরা জেনে রাখো এক্সট্রা করে। তো ডির্যাম কোনটা কত প্রকারের হয়ে থাকে? ডির্যাম 4 প্রকারের হয়ে থাকে, DDR1, DDR2, DDR3 এবং DDR4। তো এই 4 ধরনের র্যাম মোটামুটি বাজারে এখন অ্যাভেলেবেল। এর মধ্যে ডিডিআর সবচেয়ে উন্নত ধরনের র্যাম। তবে স্ট্যাটিক র্যাম বা এসর্যাম এখন খুব একটা চলে না, যেটা চলে সেটা হচ্ছে ডির্যাম, কারণ স্ট্যাটিক র্যামের দামটা অনেকটা বেশি হয়ে থাকে। পরের প্রশ্নে চলে যাই, দেখা যাক প্রশ্ন নম্বর 3, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট অ্যান ইনপুট ডিভাইস? ইনপুট ডিভাইস নয় কোনটি? মাউস অবশ্যই ইনপুট ডিভাইস, কিবোর্ড অবশ্যই ইনপুট ডিভাইস, স্ক্যানার ইনপুট ডিভাইস, মনিটর কিন্তু ইনপুট ডিভাইস নয়। তাহলে আসল উত্তরটা কোনটা হবে? উত্তর হবে সি, মনিটর। ইনপুট ডিভাইসের মূল কাজ কি? আমাদের যে ভাষাগুলোকে কম্পিউটার ভাষায় রূপান্তরিত করে, বা যার মাধ্যমে আমরা ইনস্ট্রাকশনগুলোকে দিতে পারি। মাউসের মাধ্যমে দেখো আমরা বিভিন্ন ধরনের এই যে কার্সার পয়েন্টটাকে এদিক ওদিক করতে পারছি। কিবোর্ডের মাধ্যমে আমরা এবিসিডি বা যে কোনো অ্যালফাবেট, নাম, নিউমেরিক্স, বিভিন্ন ধরনের ডেটা ইনসার্ট করতে পারছি। স্ক্যানের মাধ্যমে স্ক্যান করতে পারি। কিন্তু মনিটর কি করে? আমাদের ডিসপ্লে ইউনিট, এটা এটা আমাদেরকে দেখায়। ঠিক আছে, এটাকে বলা হয়ে থাকে ভিডিইউ, ভিডিও ডিসপ্লে ইউনিট। যেমন হচ্ছে ভয় মনিটরের মধ্যে কি কি হয়ে থাকে, তোমরা মনিটর জানো, সিআরটি মনিটর, এলসিডি মনিটর এবং এলইডি মনিটর। এই সিআরটির মনিটরের পুরো নাম হচ্ছে ক্যাথোড রে টিউব, এলসিডি লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে, আর লাইট এমিটিং, এলইডি বললাম তাই, এলইডি লাইট এমিটিং ডায়োড। এই 3 প্রকারের তোমাদের মনিটর দেখতে পাওয়া যায়। তো 3 প্রকারের মনিটরের মধ্যে সবচেয়ে উন্নত মনিটর হচ্ছে এলইডি। এটা যেমন পাওয়ার কনজামশন কম হয় এবং হলের যে কোনো প্রান্ত থেকে খুব সুন্দর দেখা যায়, পাতলা, পোর্টেবিলিটি এর অনেক হাই হয়ে থাকে। আর সিআরটির মনিটর অনেকটা বড় ধরনের মনিটর, যেখানে ক্যাথোড রে টিউবের মধ্যে বিভিন্ন ক্যাথোড রে 3টে বন্দুক থাকে, যেখানে 8 জিবি, তিনখানা তিনখানা 8 জিবি রেড, গ্রিন, ব্লু 3 ধরনের বন্দুক থেকে আলোক বিন্দুগুলোকে ফসফরাস প্লেটের উপরে ছুড়ে দেওয়া হয়, দিয়ে ছবি গঠন করা হয়, তাকে বলা হয়ে থাকে সিআরটি মনিটর, ক্যাথোড রে টিউব, টিসি।
পরের প্রশ্ন চলে যাই, প্রশ্ন নাম্বার 4, হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ সিপিইউ? এটা আমরা জানি সিপিইউর পুরো নাম কি, সবাই জানি সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। তো সেন্ট্রাল পারফরমেন্স ইউনিট নয়, আচ্ছা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট এটা হবে। সেন্ট্রাল পাওয়ার ইউনিটও নয়, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, কন্ট্রোল প্রসেসিং ইউনিটও নয়। আচ্ছা, তাহলে উত্তর হবে কি? অপশান বি, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। ঠিক আছে, সবাই বুঝতে পেরেছো? আগে অনেক আলোচনা করেছি, আর বেশি কথা বললাম না সিপিইউ নিয়ে। হুইচ ল্যাঙ্গুয়েজ ইজ নোন অ্যাজ দ্য ল্যাঙ্গুয়েজ অফ কম্পিউটার? কম্পিউটার ল্যাঙ্গুয়েজ হিসেবে আমরা কাকে জানি? দেখো, আমরা জানি ইংলিশ তো আমরা ব্যবহার করে থাকি, ইংলিশ ল্যাঙ্গুয়েজ বাইনারি ল্যাঙ্গুয়েজ, তো আমরা 0 আর 1 দিয়ে লেখা হয়ে থাকে। হিন্দিও আমরা ব্যবহার করে থাকি, কিন্তু পাইথন, পাইথন একটি কম্পিউটার ল্যাঙ্গুয়েজ বা হার্ডওয়্যার হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তোমরা জানবে, তোমাদের সিলেবাসে আছে, থার্ড সেমিস্টারে পাবে তোমরা পাইথনকে। এছাড়াও কয়েকটি ল্যাঙ্গুয়েজের নাম বলে দিচ্ছি, দেখো সি, সি প্লাস প্লাস, তারপর হচ্ছে জাভা, নামগুলো মুখস্থ রাখবে। তারপরে ধরো হচ্ছে পিএইচপি, তারপর হচ্ছে তোমার ভিজুয়াল বেসিক, ভিজুয়াল বেসিক, তারপরে হচ্ছে আরও অনেক ল্যাঙ্গুয়েজ আছে। পাইথন তো অবশ্যই, পাইথন একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। জাভা আছে, তোমরা এইচটিএমএল এর নাম শুনবে, এইচটিএমএল। আচ্ছা, সিএসএস এর নাম শুনবে, সি শার্পের নাম শুনবে। এরা সব হচ্ছে এক একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এই নামগুলো মুখস্থ রেখো, এরা সব হচ্ছে হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। মুখস্থ রাখলে পরে অন্য কোনো প্রশ্ন এলে তোমরা বলতে পারবে। হুইচ ইজ নট অ্যান অপারেটিং সিস্টেম? দেখো, অপারেটিং সিস্টেমের কথা আমরা বলেছি হয়তো আগে। অপারেটিং সিস্টেম কি জিনিস? যার মাধ্যমে আমাদের কম্পিউটারগুলোকে চালানো হয়ে থাকে। হুইচ ইজ নট অ্যান অপারেটিং সিস্টেম? তাড়াতাড়ি প্রশ্নের উত্তর দিতে গিয়ে ভুল দিও না। কোনটি অপারেটিং সিস্টেম নয়? তোমরা জানো উইন্ডোজ অপারেটিং সিস্টেম, উইন্ডোজ 95, উইন্ডোজ 98, উইন্ডোজ এক্সপি, তারপর হচ্ছে এসেছে কি উইন্ডোজ ভিস্তা। এরা সব এক একটা অপারেটিং সিস্টেম কিন্তু। ভিস্তা, তারপরে এসছে উইন্ডোজ 7, উইন্ডোজ 8, উইন্ডোজ 10, উইন্ডোজ 11, এরা সবাই হচ্ছে উইন্ডোজ অপারেটিং সিস্টেম, যেটা হচ্ছে মাইক্রোসফট তৈরি করেছে। লিনাক্স অপারেটিং সিস্টেম, ম্যাক যেটা অ্যাপেল তৈরি করে, তোমরা সবাই জানো। কিন্তু এই যে এটা আর কি মাইক্রোসফট অফিস, এটা হচ্ছে অফিস প্যাকেজ, তাহলে এটা একটা অপারেটিং সিস্টেম নয়। তাহলে উত্তর কোনটা হবে? এটাই উত্তর হবে। মাইক্রোসফট অফিস কিন্তু অপারেটিং সিস্টেম নয়। এটার মাধ্যমে ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট এই ধরনের যে কাজগুলো করতে পারি, যে প্যাকেজ, সেটাই হচ্ছে মাইক্রোসফট অফিস। ঠিক আছে, পরের প্রশ্নে যাই। হুইচ পার্ট অফ দ্য কম্পিউটার স্টোরস ডেটা পার্মানেন্টলি? কম্পিউটারের কোন অংশটি পার্মানেন্টলি ডেটা স্টোর করতে পারে? জানো র্যাম একটা কী ধরনের মেমোরি? ভোলাটাইল মেমোরি, তাহলে র্যাম নয়। রম ডেটা স্টোর করে, কিন্তু রমের মধ্যে কি থাকে? বায়োস থাকে, এই ধরনের কাজগুলো করে। তোমার আমার কম্পিউটারে আমরা যদি চাই, তাহলে রমের মধ্যে কিন্তু কোনো কিছু ইনস্টল করতে পারবো না বা রাখতে পারবো না। হার্ড ডিস্ক, কিন্তু হার্ড ডিস্কের মধ্যে আমরা ডেটাগুলো ইচ্ছা করে রাখতে। হুইচ পার্ট অফ দ্য কম্পিউটার স্টোরস ডেটা পার্মানেন্টলি? তো ডেটা এখানে পার্মানেন্টলি স্টোর করতে পারি, আবার মুছতেও পারি। তাহলে এখন উত্তর হচ্ছে দু রকম, এটাও করতে পারি পার্মানেন্টলি, এটাও পারি। আর ক্যাশ মেমোরি, ক্যাশ মেমোরিও একটি ভোলাটাইল মেমোরি, মুছে যায়, কিন্তু এই মেমোরিটা দেখো মোছায় না। তাহলে পার্মানেন্টলি এই উত্তরটা হবে, অপশন বি হবে উত্তর। ঠিক আছে, একটু কনফিউজিং প্রশ্নের উত্তর। পরের প্রশ্ন আসি, হোয়াট আর দ্য ফাংশন অফ এএলইউ? এএলইউর কাজ কি? এএলইউ কিন্তু আমরা জানি ডেটা স্টোর করে না। এ কী করে? পারফর্মস দ্য অ্যারিথমেটিক অ্যান্ড লজিক অপারেশন, এই কাজটা করে। অ্যারিথমেটিক অ্যান্ড লজিক অপারেশন আমরা জানি প্লাস, মাইনাস, তারপরে অ্যান্ড, অর এবং নট, এই ধরনের যে কাজগুলো, এই কাজগুলো কে করে না? এএলইউ বা অ্যারিথমেটিক অ্যান্ড লজিক ইউনিট। কন্ট্রোল ইউনিট ডিভাইসেস এটাও করে না, কানেক্ট টু ইন্টারনেট এটাও করে না এএলইউ। অ্যারিথমেটিক অ্যান্ড লজিক ইউনিটের কাজ হচ্ছে যোগ বিয়োগ করা বা লজিক্যাল অ্যান্ড অর নট এই কাজগুলো করা। উইচ অফ দ্য দিস ইজ এ ওয়েব ব্রাউজার? কোনটা ওয়েব ব্রাউজার তোমাদের জানো সবাই, তোমরা জানো ওয়েব ব্রাউজার কোনটা? এই হচ্ছে গুগল ক্রোম একটা ওয়েব ব্রাউজার। গুগল কিন্তু একটি সার্চ ইঞ্জিন, উইন্ডোজ একটি অপারেটিং সিস্টেম, ইয়াহু একটি সার্চ ইঞ্জিন। তাহলে এরা নয়। গুগল ক্রোম, ইন্টারনেট এক্সপ্লোরার, তারপরে মাইক্রোসফট এডজ, এরা সবাই এক একটা হচ্ছে ব্রাউজার। পরের প্রশ্নে যাচ্ছি। উইচ কি ইজ used to delete characters to the left of the cursor? তাহলে কোনটার সাহায্যে আমরা বাম দিক থেকে মুছতে পারি? দেখো ব্যাকস্পেস, ডিলিট, লেফট অফ দ্য কার্সার, হ্যাঁ লেফট অফ দ্য কার্সার, তাই তো। তাহলে আমরা কি করতে পারি?
ব্যাকস্পেসের মাধ্যমে আমরা কিন্তু এই কাজটা করতে পারি। ডিলিট হলে করতে গেলে কি করতে হবে, সিলেক্ট করতে হবে, তাহলে হবে না, শিফট হবে না, স্কেপ হবে না, তাহলে হবে কোনটা না ব্যাকস্পেস। এরপরের প্রশ্ন যাই, হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ রম? তোমরা জানো রম একটি প্রাইমারি মেমোরি, এটার নাম হচ্ছে রিড অনলি মেমোরি, তাই তো? রান অনলি মেমোরি নয়, র্যান্ডম অর্ডার মেমোরি নয়, রিড অপারেশন মডিউলও নয়, এর পুরো নাম হচ্ছে আর রিড অনলি মেমোরি, শুধুমাত্র রিড করতে পারে, রাইট কিন্তু করতে পারে না। পরের প্রশ্ন 12, হুইচ ডিভাইস ইজ ইউজ টু প্রিন্ট ডকুমেন্টস? কোন ডিভাইসটি প্রিন্ট করার জন্য ব্যবহার করা হয়? এটি একটি আউটপুট ডিভাইস, সেটা প্রিন্ট করার কাজে লাগে, যেটা কি করে সফট কপি থেকে হার্ড কপি বের করতে কাজে লাগে, তার নাম কি? তার নাম হচ্ছে প্রিন্টার, ঠিক আছে? সফট কপি থেকে হার্ড কপি বের করতে কাজে লাগে যে, তার নাম হচ্ছে প্রিন্টার। প্রিন্টার আবার দুই প্রকারের হয়ে থাকে, একটাকে বলা হয়ে থাকে ইম্প্যাক্ট প্রিন্টার, আর একটা হচ্ছে নন ইম্প্যাক্ট প্রিন্টার। ইম্প্যাক্ট প্রিন্টারের উদাহরণ যদি বলা হয়, পরীক্ষা প্রশ্ন আসে ডট ম্যাট্রিক্স প্রিন্টার। আর এখানে কে আছে, এখানে অনেকে আছে, লেজার প্রিন্টার হয়ে থাকে, ইনজেক্ট প্রিন্টার হয়ে থাকে, এই ধরনের প্রিন্টারগুলোকে নন ইম্প্যাক্ট প্রিন্টার বলা হয়ে থাকে। তো তার মধ্যে সবচেয়ে ভালো হচ্ছে কি না লেজার প্রিন্টার, ঠিক আছে? পরের প্রশ্নে আমরা চলে যাচ্ছি, উইচ ইউনিট পারফর্মস অল লজিক্যাল অ্যান্ড অ্যারিথমেটিক অপারেশন? তোমরা একটু আগে বলেছিলাম আমরা সিইউ নয়, সিইউ কন্ট্রোল ইউনিট, সব কিছুকে কন্ট্রোল করার কাজ। র্যান্ডম অ্যাক্সেস মেমোরি র্যান্ডামলি অ্যাক্সেস করা যায়, রিড রাইট অপশান আছে। রম রিড অনলি মেমোরি, এটার মধ্যে কি থাকে না বায়োস থাকে, বেসিক ইনপুট আউটপুট সিস্টেম থাকে, এর মধ্যে বেসিক ইনপুট আউটপুট সিস্টেম থাকে। আর এএলইউ অ্যারিথমেটিক অ্যান্ড লজিক্যাল ইউনিট এই সমস্ত পাটিগণিতের কাজগুলো করতে পারে। পরের প্রশ্ন আমরা চলে যাচ্ছি, মন দিয়ে সবাই শুনছো, এগুলো খাতায় লিখে রাখতে পারো। হোয়াট ইজ দ্য মেইন সার্কিট বোর্ড অফ এ কম্পিউটার? কম্পিউটারের মেইন সার্কিট বোর্ডটা কি? তাহলে দেখো তো, হার্ড ড্রাইভ, প্রসেসর, মাদারবোর্ড না র্যাম? এর মধ্যে মাদারবোর্ড। তোমাদের বলেছিলাম একটা বোর্ড থাকে যার মধ্যে আমাদের কি থাকে, যার মধ্যে প্রসেসর থাকে, যার মধ্যে র্যাম থাকে, যার মধ্যে হার্ড ড্রাইভ সব কিছু থাকে, রম থাকে, সব কিছু সবাইকে কানেক্ট করে দেয় তাকে যে সার্কিট বোর্ড, তাকে বলা হয়ে থাকে মাদারবোর্ড, ঠিক আছে? পরের প্রশ্নে চলে যাই আমরা, দেখো হুইচ অফ দ্য ফলোইং ইজ এ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ? কোনটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ? এমএস ওয়ার্ড আমরা জানি একটি অ্যাপ্লিকেশন সফটওয়্যার, পাইথন একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। পাইথন আমাদের পড়তে হবে, বারবার ঘুরিয়ে ঘুরিয়ে আসছে। গুগল কিন্তু নয়, গুগল একটাকে সার্চ ইঞ্জিন, এবং লিনাক্স একটি অপারেটিং সিস্টেম, এটা একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার। তাহলে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কোনটি? পাইথন। পরের প্রশ্নে চলে যাই, হুইচ ওয়ান ইজ ইউজড ফর ডেটা স্টোরেজ? কোনটি ডেটা স্টোরেজ হিসেবে কাজ করে? আমরা জানি কিবোর্ড টাইপ করার জন্য কাজে লাগে, আচ্ছা পেন ড্রাইভ আমাদের ডেটা স্টোর করতে কাজে লাগে, মনিটর কি কাজে, ডিসপ্লে করার কাজে লাগে, স্পিকার সাউন্ডের আউটপুটে কাজে লাগে। তাহলে কে হবে এখানে? হবে অবশ্যই পেন ড্রাইভ হতে পারে, হার্ড ড্রাইভ হতে পারে, এসএসডি হতে পারে, তারপর তোমার আরও অনেক ডিভাইস আছে, যেমন সিডি হতে পারে, কম্প্যাক্ট ডিস্ক, ডিভিডি হতে পারে। এরা সবাই হচ্ছে এক একটা স্টোরেজ, সিডি, ডিভিডি, পেন ড্রাইভ, হার্ড ডিস্ক, এসএসডি, এরা সবাই হচ্ছে স্টোরেজ ডিভাইস। পরের প্রশ্নে চলে যাই, হুইচ ডিভাইস ইজ ইউজ টু ইনপুট ইমেজেস? কোন ডিভাইসটি ইমেজ ইনপুট করার জন্য কাজে লাগে? তোমরা জানো আমাদের যে স্ক্যানার আছে বা ক্যামেরা আছে, এই দুটো জিনিস কিন্তু ইনপুট করার জন্য কাজে লাগে ইমেজ। তো এখানে কি আছে, প্রিন্টার হবে না, প্লটার হবে না, এরা দুজন প্রিন্ট করার কাজে লাগে। স্পিকার তো হবে না, হবে কি স্ক্যানার বা ক্যামেরা, এই দুটো কি করে, বিভিন্ন ছবিগুলোকে ইনপুট করে, মানে তো ছবিগুলোকে তুলতে সাহায্য করে। হোয়াট ইজ দ্য ব্রেন অফ দ্য কম্পিউটার সিস্টেম? এটা আগে বলেছি, অবশ্যই এটা হবে র্যাম। পরের প্রশ্নে চলে যাই, হুইচ অফ দ্য ফলোইং ইজ সিস্টেম সফটওয়্যার কোনগুলো? না এমএস ওয়ার্ড তো আমরা জানি অ্যাপ্লিকেশন সফটওয়্যার, এক্সেল একটা স্প্রেডশিট সফটওয়্যার, পাওয়ার পয়েন্ট একটি অ্যাপ্লিকেশন সিস্টেম সফটওয়্যার। তাহলে কি হবে, উইন্ডোজ বা যে কোনো অপারেটিং সিস্টেম কিন্তু সিস্টেম সফটওয়্যার। হুইচ ডিভাইস শোজ দ্য আউটপুট? কে আমাদের আউটপুট দেখায়? তোমরা জানো মাউস তো হবে না, কিবোর্ড তো হবে না, তাহলে কি হবে, জয়স্টিক হবে না, মনিটর হবে। জয়স্টিক কি কাজে লাগে আমরা জানি, এটা গেম খেলার কাজে লাগে। হুইচ পার্ট কন্ট্রোলস অল অপারেশনস ইন দ্য কম্পিউটার? সমস্ত কিছু সামলায় কি? পার্ট কন্ট্রোলস অল অপারেশন, সমস্ত অপারেশন, যোগ বিয়োগ গুণ ভাগ, মানে যে কোনো ধরনের লজিক্যাল ডিসিশন সমস্ত কাজ কে করে? মাউস না, মনিটর না, প্রিন্টার না, তাহলে একমাত্র বেঁচে রইল কে? সিপিইউ।
সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, এটাকে আমরা বলেছি ব্রেন অফ কম্পিউটার। উইচ অফ দিস ইজ নট এ হার্ডওয়্যার, কোনটা হার্ডওয়্যার নয়? দেখো মনিটর একটা হার্ডওয়্যার, কিবোর্ড একটা হার্ডওয়্যার, প্রিন্টার একটা হার্ডওয়্যার, কিন্তু আমাদের উত্তর হবে কি? সঠিক উত্তর এমএস এক্সেল, একটা স্প্রেডশিট সফটওয়্যার, তোমরা জানো এটার মাধ্যমে আমরা স্প্রেডশিট তৈরি করতে পারি। হোয়াট ডাজ বিট স্ট্যান্ড ফর? বিট হচ্ছে বাইনারি ডিজিট, বাইনারি ছোট্ট একটি ডিজিটকে, জিরো বা ওয়ানকে আমরা বলে থাকি কি? বিট। তাহলে এটাই হবে, বাইট ডিজিট হবে না, বাইনারি ট্রি হবে না, বিট ওয়াইজ অপারেশন হবে না। পরের প্রশ্নে আমরা চলে যাচ্ছি, হুইচ ডিভাইস ইজ ইউজ টু হিয়ার সাউন্ড? আমরা কোন ডিভাইসকে সাউন্ড শোনার জন্য ব্যবহার করে থাকি? মনিটর তো হবে না, স্পিকার, হ্যাঁ স্পিকার হবে, প্রিন্টার হবে না, স্ক্যানারও হবে না, ঠিক আছে, মনে থাকবে তোমাদের। পরের প্রশ্নে চলে যাই, হুইচ কি ইজ ইউজ টু মুভ টু দ্য বিগিনিং অফ লাইন? কোনটা একদম আমরা কোথায় কি করে চলে যেতে পারি? এন্ড হবে না, ইনসার্ট হবে না, হোম হবে, কন্ট্রোলও হবে না। তাহলে কি হবে? হোমের মাধ্যমে একদম বিগিনিং অফ দ্য লাইন যেতে পারি, আর এন্ডের মাধ্যমে আমরা লাইনে শেষে যেতে পারি। হুইচ ইজ দ্য ফাস্টেস্ট মেমোরি? কোনটা ফাস্টেস্ট মেমোরি? হার্ড ড্রাইভ ডিস্ক, না র্যামের কাছে তো ফাস্ট হতে পারে না, র্যাম না, তাহলে যেহেতু ক্যাশ মেমোরি এখানটায় আছে, তাহলে ক্যাশ মেমোরি ফাস্টেস্ট মেমোরি হতে হবে, ঠিক আছে। তাহলে এটা আমরা পেন ড্রাইভও নয়, ফাস্টেস্ট মেমোরি হবে ক্যাশ মেমোরি। আচ্ছা, হুইচ ইন দ্য স্টোরেজ ডিভাইস ইউজেস দ্য লেজার টেকনোলজি? লেজার টেকনোলজি কই ব্যবহার করা হয়? তাহলে দেখো, হার্ড ডিস্ক তো, হার্ড ডিস্ক নয়, সিডি নয়, পেন ড্রাইভ তো নয়, ফ্লপি ডিস্কও নয়, তাহলে কি হতে পারে? হার্ড ডিস্ক হবে। আচ্ছা, এরপরে প্রশ্নে চলে যাই আমরা, হুইচ সফটওয়্যার হেল্পস টু ম্যানেজ হার্ডওয়্যার? সিস্টেম সফটওয়্যার, অ্যাপ্লিকেশন সফটওয়্যার, ইউটিলিটি সফটওয়্যার, ফার্মওয়্যার, তাহলে কি হবে? সিস্টেম সফটওয়্যার হবে, অ্যাপ্লিকেশন সফটওয়্যার তো নয়, ইউটিলিটি সফটওয়্যারও নয়। হোয়াট ইজ দ্য মেইন ফাংশন অফ দ্য কম্পিউটার? কম্পিউটার মেইন ফাংশন কি? ক্যালকুলেটিং, ক্যালকুলেশন, ড্রয়িং, গেমিং, প্রসেসিং ডেটা। এখন এর মূল কাজ কিন্তু প্রসেসিং ডেটাটাই হবে, ডেটা প্রসেস করে আমাদেরকে আউটপুট প্রদান করে, এটাই হচ্ছে এর মূল কাজ, ঠিক আছে। এরপরে প্রশ্ন চলে, হোয়াট ইজ অ্যান আইকন অন দ্য ডেস্কটপ? আইকনগুলো ডেস্কটপের মধ্যে যে ছোট ছোট পিকচার দেখতে পাই, তাই তো, সেইগুলোকে আইকন বলা হয়ে থাকে। প্রোগ্রাম নয়, স্মল পিকচার, রাইট, এটাই হবে। টেক্সটও নয়, ইমেজও নয়, ছোট ছোট যে ইমেজ দেখতে পাওয়া যায়, এখানে দেখো তোমরা দেখতে পাচ্ছ এই যে ধরনের পিকচারগুলো দেখতে পাচ্ছ, যেগুলোর মাধ্যমে অ্যাপ্লিকেশনগুলো ওপেন হয়, তাকেই আমরা বলছি কি? স্মল পিকচারগুলোকে আমরা বলছি আইকন, এগুলোকেই আমরা আইকন বলছি, ঠিক আছে। তোমরা সবাই জানো আশা করি, তোমরা মোবাইল ইউজ করো। আচ্ছা, সবাই কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। হুইচ কমান্ড ইজ ইউজ টু ক্লোজ এ প্রোগ্রাম? কোনটা আমাদের কম্পিউটারের প্রোগ্রাম ক্লোজ করতে কাজ করে? দেখো, কন্ট্রোল এক্স তো হবে না, অল্ট F4 হবে না, কন্ট্রোল সি হবে না, শিফট ডেল, এটা হতে পারে। শিফট ডেলের মাধ্যমে আমরা কিন্তু ক্লোজ করতে পারি। আচ্ছা, হুইচ মেমোরি ইজ ইউন এ ভোলাটাইল? কোনটি ভোলাটাইল মেমোরি? রম তো ভোলাটাইল মেমোরি, নন ভোলাটাইল মেমোরি, হার্ড ডিস্ক নন ভোলাটাইল মেমোরি, ডিভিডি নন ভোলাটাইল মেমোরি, কিন্তু র্যাম হচ্ছে ভোলাটাইল মেমোরি, অর্থাৎ পাওয়ার কাট হলে তথ্যগুলো মুছে যায়, এবং আমরা যদি সেভ যতক্ষণ না করব ততক্ষণ কিন্তু এর তথ্য সব মুছে যায়। তো আমরা জানি আমাদের যে প্রসেসর কাজ করে কার উপরে কাজ করে? র্যামের উপরে কাজ করে। তো প্রসেসর যখন কাজ করে, এটা ধরো যদি প্রসেসর হয়, র্যাম যদি এটা হয়ে থাকে, এটা যদি র্যাম হয়ে থাকে, তো আমাদের জানি কাজগুলো ছোট ছোট পার্ট করে ভাগ করা থাকে, আর এখানে টাইম শিডিউলিং এর মাধ্যমে কি করা হয়? কাজগুলো একে দিয়ে প্রসেস করিয়ে নেওয়া হয়। তো এই যে কাজটা করে কে করে? র্যাম করে। কিন্তু যদি হঠাৎ করে কারেন্ট চলে যায়, মাঝপথে কাজ আটকে যায়, তাহলে এখান থেকে সব কিছু ডিলিট হয়ে যাবে। আধুনিক কম্পিউটার সিস্টেমে এই ধরনের ম্যানেজমেন্ট করা হয়েছে যাতে তথ্যগুলো সহজে মুছে না যায়। তবে র্যাম হচ্ছে একটা ভোলাটাইল মেমোরি, র্যাম একটি ভোলাটাইল মেমোরি, আর কেউ কিন্তু ভোলাটাইল মেমোরি নয় এর মধ্যে। উইচ স্টোরেজ ডিভাইস ইজ পোর্টেবল? কোনটিকে পোর্টেবল মানে বহনযোগ্য কোনটা? এটা স্টোরেজ ডিভাইস। তো সিপিইউ তো নয়, র্যাম তো এখানে নয়, হার্ড ড্রাইভ ডিস্ক তো নয়, পেন ড্রাইভ। পেন ড্রাইভ কিন্তু পোর্টেবল মেমোরি যে হিসাবে কাজ করে। হোয়াট ইজ দ্য এক্সাম্পল অফ অ্যাপ্লিকেশন সফটওয়্যার? কোনটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার? উইন্ডোজ আমরা জানি সিস্টেম সফটওয়্যার নয়, লিনাক্স সিস্টেম সফটওয়্যার বা ওএস বলতে পারো, এই দুটো কিন্তু ওএস, অপারেটিং সিস্টেম। বায়োসও আমরা জানি রমের মধ্যে থাকে, রমের মধ্যে থাকে বলে এটা একটা ধরনের বিশেষ একটা ধরনের সফটওয়্যার, এটাও নয়। তাহলে কি হবে? এমএস ওয়ার্ড একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার, যার মাধ্যমে আমরা তথ্যগুলো লিখতে পারি, এডিট করতে পারি, এই কাজগুলো করতে পারি, এমএস ওয়ার্ড। হুইচ পার্ট অফ দ্য কম্পিউটার লুকস লাইক এ বক্স? কম্পিউটারের কোন অংশটি বক্সের মতো দেখতে লাগে? মানে তোমরা জানো এরকম একটা বক্সের মতো দেখতে লাগে, কোন পার্টটা? এই পার্টটার নাম হচ্ছে কি? সিপিইউ। কম্পিউটার এই পার্টটার সাথে যুক্ত থাকে, মনিটর বা সবাই যুক্ত থাকে।
পরের প্রশ্নে চলে যাই, হুইচ অফ দিস ইজ অ্যান ইনপুট অ্যান্ড আউটপুট ডিভাইস, এর মধ্যে কোনটি ইনপুট এবং আউটপুট ডিভাইস? প্রিন্টার, কিবোর্ড, টাচ স্ক্রিন, মাউস। আমরা জানো ইনপুট ডিভাইস অ্যান্ড আউটপুট ডিভাইস, তাহলে প্রিন্টার আউটপুট ডিভাইস, কিবোর্ড ইনপুট ডিভাইস, টাচ স্ক্রিন অফ দিস ইজ অ্যান ইনপুট অ্যান্ড আউটপুট। আচ্ছা, টাচ স্ক্রিন কিন্তু আমাদের এই উত্তরটা হবে কেন, এই ইনপুটও করে এবং আউটপুট করে। মানে আমরা দেখো টাচ স্ক্রিনের মাধ্যমে যখন টাচ করে দিচ্ছি আমাদের মোবাইলগুলি যেমন টাচ করে করে আমরা বিভিন্ন ধরনের ইনস্ট্রাকশন দিচ্ছি, তখন ইনপুট ডিভাইস, এবং যখন আমার ডিসপ্লে করছে তখনও আউটপুটও দিচ্ছে। এই জন্য টাচ স্ক্রিনকে বলা হচ্ছে উভয় কাজ করছে, ইনপুট এবং আউটপুট। পরের প্রশ্ন চলে যাক, হুইচ পার্ট ইজ ইউজ টু কানেক্ট এ পেন ড্রাইভ, কোনটা পেন ড্রাইভকে কানেক্ট করতে সুবিধা করে, মানে যোগাযোগ করে দেয়, আমাদের যোগাযোগ করে দেয় কে, ইউএসবি, ইউনিভার্সাল সিরিয়াল বাস এটা বলা হয়ে থাকে, যার মাধ্যমে কম্পিউটারের সাথে আমাদের এই পেন ড্রাইভগুলোকে যুক্ত হয়। ও হুইচ টাইপ অফ সফটওয়্যার ইজ এমএস ওয়ার্ড, এমএস ওয়ার্ড কী ধরনের সফটওয়্যার? সিস্টেম সফটওয়্যার না, কখনোই নয়। অ্যাপ্লিকেশন সফটওয়্যার, হ্যাঁ অ্যাপ্লিকেশন সফটওয়্যার। প্রোগ্রামিং সফটওয়্যার, ফায়ারওয়াল, কোনোটাই নয়। ঠিক আছে, এরপরের প্রশ্নে চলে যাই, হুইচ ডিভাইস ইজ ইউজড ফর গেমিং ইনপুট, গেমিং ইনপুট হিসেবে ব্যবহার করা হয় প্রিন্টার, কখনোই নয়, প্রিন্টার তো জানি প্রিন্ট নেওয়ার জন্য ব্যবহার করা হয়। স্ক্যানার তো স্ক্যান করার জন্য ব্যবহার করা হয়। স্পিকার সাউন্ড শোনার জন্য ব্যবহার করা হয়। তাহলে উত্তর হবে কি জয়স্টিক, যেটা দিয়ে আমরা গেমগুলোর ক্যারেক্টারগুলোকে মুভ করাতে পারি সামনে পিছনে এই ধরনের। পরের প্রশ্নে চলে যায়, প্রশ্ন নাম্বার 40, সবাই মন দিয়ে শুনছো, দরকার হলে তোমরা খাতায় লিখে নেবে। হোয়াট ইজ দ্য ইউজ অফ দ্য মোডেম, এটি মোডেমটা কিন্তু তোমরা পরে পাবে। দেখো নেটওয়ার্কিং এর বিষয় এটি, এর কাজ হচ্ছে মডুলেশন অ্যান্ড ডিমডুলেশন, অর্থাৎ কনভার্ট দ্য ডিজিটাল টু অ্যানালগ এবং অ্যানালগ টু ডিজিটাল, এই কাজটা যে করে তার নাম হচ্ছে মোডেম। মডুলেশন এবং ডিমডুলেশন এই কাজটি করে, তাই এর নাম হচ্ছে মোডেম। মোডেম ছাড়া কিন্তু এই কম্পিউটারকে নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করা যায় না। হুইচ ডিভাইস প্রজেক্টস দ্য কম্পিউটার স্ক্রিন অন এ ওয়াল, আমরা জানি এটা হবে প্রজেক্টরের মাধ্যমে কম্পিউটার স্ক্রিনে কম্পিউটারকে, মানে আমাদের যে মনিটরের জায়গাটা, প্রজেক্টরের মাধ্যমে আমরা কাজ করতে পারি। হোয়াট ডাজ জিইউআই স্ট্যান্ড ফর, জিইউআই জানি আমরা গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস, গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস, তাহলে কোনটা হবে? ইউটিলিটি নয়, গ্রাফিক ইউজার ইন্টারফেস, গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। আচ্ছা, উত্তর হবে সি। আমরা জানি উইন্ডোজ সিস্টেম কিন্তু জিইউআই অপারেটিং সিস্টেম, এরা হয়ে থাকে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। পরের প্রশ্ন চলে যাচ্ছি, হুইচ শর্টকাট কি ইজ ইউজ টু কপি, কপি করার জন্য ভীষণ ইম্পর্টেন্ট হচ্ছে, তোমরা জানো কন্ট্রোল প্লাস সি, কন্ট্রোল প্লাস এক্স হচ্ছে কাট, এবং কন্ট্রোল প্লাস ভি পেস্ট, কন্ট্রোল প্লাস জে হচ্ছে আর জেড হচ্ছে আনডু। হুইচ কমান্ড ইজ ইউজ টু প্রেস পেস্ট, পেস্ট করার জন্য কোনটি ব্যবহার করা হয়? তোমরা জানবে কন্ট্রোল প্লাস ভি, এর মাধ্যমে আমরা পেস্ট করতে পারি। তাহলে কাট হচ্ছে কন্ট্রোল প্লাস এক্স, কপি হচ্ছে কন্ট্রোল প্লাস সি, পেস্ট হচ্ছে কন্ট্রোল প্লাস ভি। পরের প্রশ্ন চলে গেলাম, হোয়াট ইজ দ্য ডিফল্ট স্টোরেজ ড্রাইভ ইন মোস্ট কম্পিউটার, এটা তোমরা জানবে ডিফল্ট স্টোরেজ ডিভাইস কোন কম্পিউটারে কোনটি হয়ে থাকে। যে কোনো কম্পিউটার, তুমি যদি আমার কম্পিউটারটি খুলে দেখতে পাবে তাতে সি আছে, প্রত্যেক কম্পিউটারে যদি একটা ড্রাইভ থাকে তাহলে অবশ্যই সেটা সি। আমরা যে হার্ড ডিস্ক আছে না, হার্ড ডিস্কের ছোট ছোট ভাগে ভাগ করা হয়, এটাকে বলা হয় থাকে পার্টিশন। এর যে মূল যে পার্টিশনটি যেখানে উইন্ডোজ ইনস্টল করা থাকে সেটাও সি নামে পরিচিত হয়। তার পরবর্তীকালে ডি, ই, এফ এরকম করে সব চলতে থাকে। তো বাই ডিফল্ট সি কিন্তু তোমার হচ্ছে এটা মাদার ড্রাইভ হয়ে থাকে যেখানে উইন্ডোজ ইনস্টল করা থাকে। আচ্ছা, হোয়াট ইজ দ্য বার অ্যাট দ্য বটম অফ উইন্ডোজ কল্ড, আচ্ছা এটাকে কি বলা হয়ে থাকে? হোয়াট ইজ দ্য বার অ্যাট দ্য বটম, নিচে, এই যে নিচে দেখতে পাচ্ছ একটা বাটন, এই নিচে তোমরা দেখতে পাচ্ছ যে বাটন দেখতে পাচ্ছ, এটাকে কি বলা হয়ে থাকে? টুল বার, স্ট্যাটাস বার, টাস্ক বার না টাইটেল বার? এটাকে বলা হয়ে থাকে টাস্ক বার। একটা ছোট্ট প্রশ্ন দেখো, জেনে গেলে তোমরা, হোয়াট ইজ দ্য স্মলেস্ট ইউনিট অফ দ্য ডেটা, আমাদের 47 প্রশ্নের নাম্বার উত্তর হবে বাইট, কিলোবাইট, বিট, মেগাবাইট। আমরা জানি 0 এবং 1 এর যে কোনো একটাকে সিঙ্গেল ইউনিটকে নিয়ে তৈরি হচ্ছে বিট, জিরো বা 1, ঠিক আছে। তো এটার এক একটাকে বলা হচ্ছে বিট, 4 বিটে হয় এক নিবিল, 8 বিটে হয় এক বাইট, 1024 বাইটে হয় এক কিলোবাইট, 1024 কিলোবাইটে হয় এক মেগাবাইট, 1024 মেগাবাইট হয় গিগাবাইট, 1024 গিগাবাইটে হয় এক হচ্ছে টেরাবাইট, তারপর 1024 টেরাবাইট হয় পেটাবাইট। ঠিক আছে, মনে রাখবে সব কটা তোমরা। আচ্ছা, হুইচ কি ইজ ইউজ টু রিফ্রেশ দ্য ডেস্কটপ, তোমরা সবাই জানো F5 করে আমরা রিফ্রেশ করি। আচ্ছা, পরের প্রশ্নে চলে যাচ্ছি, প্রশ্ন 49, হুইচ কি কম্বিনেশন ইজ ইউজ টু ওপেন টাস্ক ম্যানেজার, টাস্ক ম্যানেজার ওপেন করতে কি ব্যবহার করা হয়ে থাকে? কন্ট্রোল ডেল বা কন্ট্রোল অল ডেল, এটা ব্যবহার করা হয় টাস্ক ম্যানেজার ওপেন করতে। যখন কোনো কম্পিউটার হ্যাং করে যায় তখন এটা তোমরা ইউজ করতে পারো। হুইচ বাটন ক্লোজ ইজ দ্য এ উইন্ডোজ, মিনিমাইজ, ম্যাক্সিমাইজ না ক্লোজ,
আচ্ছা, আমরা ক্লোজ করে কিন্তু ক্লোজ করে দিতে পারবো উইন্ডোজটি, তাছাড়া কিন্তু ক্লোজ করতে পারবো না। সবাইকে অনেক ধন্যবাদ 50টি প্রশ্ন মন দিয়ে শোনার জন্য। তোমরা আরও ভালো করে প্র্যাকটিস করার জন্য অবশ্যই দেখবে এবং খাতায় লিখে রাখবে। সবাইকে অনেক ধন্যবাদ, সবাইকে এটা শেয়ার করো, পাশে থেকো, আমাদের চ্যানেল লোনা হওয়ার পাশে থেকো অবশ্যই, এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। সবাইকে আবারও অনেক ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসটি এখানে শেষ করছি।